সাড়ে 22 ঘন্টা পর পুরো পথে চলছে মেট্রো রেল। স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়। সকালের বন্ধে রাজধানীতে যানবাহন সংকট ও তীব্র যানজট। হেঁটে গন্তব্য যান অনেক কর্মজীবী। মেট্রোর পথ নিরাপদ করার দাবি। গাড়ি রেখে আমি মেট্রো দিয়ে যাব, মেট্রো এসে দেখেও যে বন্ধ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নতি হোক আর কি। যদি তারা সচেতন থাকতো তাহলে আজকে গতকালকে এই দুর্ঘটনা ঘটতো না। এটা তো ভয়েরই একটা বিষয়। চালকের সার্ভে করুক, দেখুক যে কোথাও কোনো দোষ ত্রুটি আছে কিনা। আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের তিনজনের কেউ নাই পৃথিবীতে, কেউ নাই আপন। স্বামীকে হারিয়ে আর্তনাদ থামছে না স্ত্রীর। বেয়ারিং প্যাডের আঘাতে নিহত কালামকে শরীয়তপুরে দাফন। সরকারকে পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান। একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে যাবে। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাভারে সিটি ইউনিভার্সিটিতে রাতভর তাণ্ডব। ড্রোন দিয়ে নজরদারির পর হামলা। এসি ও কম্পিউটার খুলে নেয়ার অভিযোগ উপাচার্যের। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস ড্যাফোডিলের। যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে বৃহৎ জোটের পরিকল্পনা বিএনপির। পছন্দের প্রতীকে ভোট করতে দেওয়ার আহ্বান। নির্বাচনে সন্ত্রাস ঠেকাতে পিআর ভোট দাবি জামায়াতের। আসন সমঝোতা নিয়ে বিএনপি জামাত দুদিকেই দরজা খোলা রাখছেন সিপি। চলছে প্রার্থী চূড়ান্তের কাজ। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে সংঘবদ্ধ চক্র। অভিযোগ বিজিএমইএর। চক্রান্তে প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। এবং ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ফের সরগরম মৎস্য অবতরণ কেন্দ্র। চাঁদপুর ও পটুয়াখালীতে সরবরাহ বাড়লেও কমেনি দাম।